এর দুটি সন্তান ওখানে অনেকদিন ধরেই যায়, মূলত সেই রাত্রে, যেই রাত্রে উনি মাংস খেয়েছিলেন। কোনো রাত্রে যদি উনি মাংস খেতেন, তার হাড্ডিগুলো জানালা বা দরজা দিয়ে নিচে ফেলে দিতেন। আর আপনি জানেন আল্লাহর কুদরতে আমরা ওই হাড়ের উপর মাংস তৈরি করতে পারি, বিসমিল্লাহ বলে ধরলেই তার উপর মাংস তৈরি হয়ে যায়। আমাদের সন্তানরা প্রায় সময় সাপের রূপ নিয়ে ওই মানুষের রুমের আশেপাশে যেত, এই আশায় যদি কখনো মাংসের হাড় ফেলে দেয়। কারণ আমরা সকলেই জানতাম এই মানুষটি খুবই ভালো। আমাদের সন্তানরাও বিভিন্ন সময় ওখানে গিয়ে খাবার খেয়েছে। আমাদের দুজনের দুই সন্তান রাতের শেষ ভাগে ওই দিকটাতে যায়, আর ওরা ওই সময় খুবই ক্লান্ত ছিল। খুব ক্লান্ত থাকায় সাপের আকৃতি নিয়ে ওখানেই ঘুমিয়ে পড়ে। আর এই মানুষটি ওই অসময়ে বের হয়ে লাঠি নিয়ে খুব বাজেভাবে আঘাত করে মেরে ফেলে। এই সাপ দুটি সাদা আকৃতিতে ছিল। এই লোকের তো বোঝা উচিত ছিল যে এরকম সাদা সাপ সচরাচর হয় না। তাকে দেখেই কিন্তু মনে হয় যে সে একজন জ্ঞানী ব্যক্তি, কিন্তু তার এই আচরণে মনে হলো না সে জ্ঞানী ব্যক্তি। সে কিন্তু বুঝতে পেরেছিল যে এই সাপ দুটি অন্য কিছু হতে পারে। তারপরেও সে নির্মমভাবে লাঠি দিয়ে আঘাত করে আমাদের দুই ভাইয়ের দুই সন্তানকে হত্যা করে। আমাদের বাচ্চারা যখন সঠিক সময় বাসায় না আসে, তখন আমরা খোঁজাখুঁজি শুরু করি। প্রথমেই আমরা এই মানুষটির রুমের আশেপাশে খোঁজা শুরু করি, কারণ আমাদের এই সন্তানরা ওই মানুষটির রুমের আশেপাশে ছাড়া কোথাও তেমন একটা যেত না, কারণ ওখানে খাবার পেত মাঝে মাঝে, এই আশাই যেত। আমরা যখন তার রুমের নিচে রক্ত দেখতে পাই, তখনই বুঝি আমাদের সন্তানদের সাথে খারাপ কিছু হয়েছে। তখন আশেপাশে খোঁজা শুরু করি। পাশেই একটা জঙ্গলে আমাদের সন্তানদের মৃত অবস্থায় পাই, আর পাশেই যে লাঠি দিয়ে আঘাত করা হয়েছে সেটি পড়ে রয়েছে। আমরা লাঠি দেখে এবং রুমের সামনে রক্ত দেখে বুঝতে পারি এই ব্যক্তি আমাদের সন্তানদেরকে হত্যা করেছে। কারণ অনেক রাত বেরাতে এই লাঠিটা হাতে করে এই ব্যক্তিটা চলাচল করত। তারপরও নিশ্চিত হওয়ার জন্য আমরা তার উপর শক্তিশালী এক জিন ভাইকে পাঠাই, যে দিনের বেলাতেও দুনিয়ার জগতে মানুষের রূপ ধরে চলাচল করতে পারে। এক পর্যায়ে মানুষের সাথে কথা বলার মাধ্যমে